ত্রয়োদশ জাতীয় সংসদে ৭৯.৪৬% সদস্য কোটিপতি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সংস্থাটি জানিয়েছে অস্থাবর ও স্থাবর সম্পদের বর্তমান মূল্য অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যদের 236 জন সংসদ সদস্য কোটিপতি এবং 13 জন শত কোটিপতি। রাজধানীর মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক টিআইবির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, এবারের সংসদ নির্বাচন মোটামুটিভাবে গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় 75% জাল ভোটের অপচেষ্টা ঠেকানো গেছে। টিআইবির গবেষণায় অন্তর্ভুক্ত 40% কেন্দ্রে একাধিক অনিয়মের ঘটনা ঘটেছে। প্রার্থীদের সর্বোচ্চ গড় ব্যয়সীমা 44,24,000 টাকা, অথচ প্রার্থীরা গড়ে ব্যয় করেছেন 1,19,23,000 টাকা। সার্বিক ব্যয়সীমা থেকে গড়ে 74,98,000 টাকা বেশি ব্যয় করেছে প্রার্থীরা। গবেষণায় দেখা যায় 99% প্রার্থী কোনো নির্বাচনী আচরণবিধি ভঙ্গও করেছে। 46.4% ভোটারকে হুমকি দিয়ে তাড়ানো বা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। ব্রিফিংয়ে জানানো হয়, আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা শতভাগ নির্বাচন বয়কট করেছে এটা বলা যাবে না। অনেকেই বিএনপির হয়ে বিভিন্নভাবে নির্বাচনে সক্রিয় ছিল বলে জানায় টিআইবি। তবে একটা জিনিস দৃশ্যমান হয়েছে যে এবার উভয় প্রতিপক্ষই কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে। সেটি এক হিসাবে বলা যেতে পারে যে এটি নির্বাচন কমিশনের নিরপেক্ষতার একটা দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা যেতে পারে। আমি কিন্তু পুরোপুরি বলছি না সম্পূর্ণভাবে নিরপেক্ষ ছিল সেটি আমি বলছি না, কিন্তু এই যে প্রতিপক্ষ নির্বাচন কমিশনকে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে তার অর্থটা হচ্ছে নির্বাচন কমিশন চেষ্টা করেছে নিরপেক্ষ থাকার জন্য, সেটি নিঃসন্দেহে বলা যায়।